আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে। আপনাকে নৌকার কিন্তু 12টা বেজা দিচ্ছেন, বলতেছে না গেল বোয়াল মাছে। নৌকা যদি বোয়াল মাছে লিয়া যায় তা আওয়ামী লীগ ভাই দাঁড়াবে কাজ। আর তোমরা তো জানো না এই নৌকা আল্লাহর হুকুমে প্রথম তৈরি করেছে একজন নবী। ধরে কোন কথা ঠিক কিনা? যখন পৃথিবীতে কোনো যানবাহন ছিল না, একমাত্র যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। আমি কি নৌকার বিরুদ্ধে ওয়াজ করতেছি? অনেকে বলে হুজুর তো আমাকে দলের লোক লয়, আমাদের বিরুদ্ধে কয় নৌকার মিছিল করতেছে। আর সেই নৌকা নিয়ে কি কবিতা লিখছে, না লেগেল বোয়াল মাছে। এই যে মিথ্যা শিক্ষা বাচ্চাদের দিচ্ছে, এই বাচ্চারা বড় হলে কি হবে চিন্তা করছেন? আল্লাহ কোরআনে বলেছেন একরা একরা, পড় পড় বিসমি রাব্বিকাল্লাযী, কার নামে পড়ো। আজকে পড়ার মধ্যে আল্লাহর নাম নেই, নবীর নাম নেই। কিন্তু আমার ভাই নবী নিয়ে যে সুন্দর কথা বললো, আমি তখন আসতেছিলাম। আরে আমার রাসূলকে ভালোবাসার কথা তারা কয়, আমার কলিজার মধ্যে সেই রকম শান্তি লাগে। আছেন আমার মুক্তার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। যেন মাঝখান থেকে দুটো উঠলো কেন? পাতাওয়া সাহাবেল হকের ওয়াজ শুনবেন না, আমলের ওয়াজ চলতেছে, উঠপাট দেবেন না কাকু। কিসের হিস্টোরি? 17 সালে ডাক্তার বোর্ড বসছিল আমার, ডাক্তার বোর্ড বসে বলতেছে হুজুর আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রণ করতেছেন, এ কারণে আপনার কিডনির উপর চাপ পড়ে গেছে, আপনি তো যে কোনো সময় কিডনি ড্যামেজ হয়ে মরবেন। আমি বললাম তাহলে কি করবো ডাক্তার সাহেব? বলে একটা কাম করেন, আপনি যে ওয়াজ করেন, ওয়াজ করতে গেলে আপনার ওয়াজের ঝাঁকিতে পেশাবের নিচের থলি পরিপূর্ণ হয়ে যায়, 1 ঘন্টা পর পর আপনার পেশাব করলে কিডনি ভালো থাকবে। আমি বললাম কেন? অন্য সময় তেমন পেশাবের ইয়ে হবে না, কিন্তু ওয়াজ করতে গেলে এই ঝাঁকি তলের দিকে যায়, 1 ঘন্টা পর পর পেশাব করবেন। আমি বলি 1 ঘন্টা পর পর পেশাব করে চাইলে জনগণ হাঁক দাওয়াত দিবি, তাহলে 1 ঘন্টায় ওয়াজ করবেন, 1 ঘন্টা বেশি করবেন না। আরে পাগলা, আমি ওয়াজ করি রে, আমি ভাষণ দেই না। আমার ঘড়ি দেখা ছাড়া ওয়াজ, আমি এখন পর্যন্ত ঘড়ি দেখছি দেখিনি। তা আমি যদি 1 ঘন্টা পরে পেশাব চাপ লাগছিল 17 সালে, আমি সর্বাধিক মাইক দিবার চাই চিন্তা করি, সর্বাধিক মাইক দিলে তো মাহফিল ভেঙে দেবে, কী করি? তখন এই কোরআনের উপর হাত দিলাম, মনে মনে একটা আয়াত তেলাওয়াত করলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ পেশাব লাগার পরও আমি উঠবো না, কারণ তোমার কোরআনের তাফসীর করতেছি, যদি কিডনি ড্যামেজ হয়ে যাক আমার কোনো আপত্তি নেই। পেশাব লাগার পরও আমি উঠলাম না, কিছুক্ষণ পরে দেখে আমার তলপেট ঠান্ডা হয়ে গেল, তারপরে 2-2.5 ঘন্টা ওয়াজ করলাম, আর পেশাব লাগলো না। সেদিন থেকে এখন 23 সাল চড়তেছে, ওয়াজ করতে করতে আমার আর পেশাব লাগে না। তাহলে এই কোরআনের খেয়াল করে যদি আমার পেশাব বন্ধ হয়, আপনাকে হবি না কেন? আমি বলতেছি ওয়াতাওয়াসাউ বিল হক, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাফলা খোলা লাগবে, সে ওয়াজ না শোনা ওঠেন কেন? কি খোলা লাগবে? মাফলা বোঝেন? একজনে এবার যদি ওঠে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া, জোরে কোন কার হাতে দিয়া?
কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে বড় হলে ঢুকতে গেলে অনুমতি লাগবে, ছেলে বড় হলো মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, আর স্বামী বউয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে? যেমন অবস্থায় থাক, বউ কিন্তু কিছু মনে করবে না, আমার স্বামী। হযরত আলী অন্দরমহলের দরজায় গিয়ে দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দরমহলে বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন এভাবে নিয়ে তেলাওয়াত করতেছে। আলী ফাতেমার দৃশ্য দেখার পরে বলতেছে, আল্লাহ, মনে মনে, আল্লাহ, আমার ঘরত খাট পালন কিছু নাই, আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু ভাগ্যগুণ এমন একটা বউ পাইছে আল্লাহ, এই বউটা আমার ভাঙ্গা ঘরে আসে আমার ঘরেই জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন ঘর জান্নাত হয়ে গেছে। বউ দেখে খুশি রে, বাম হাতে জাতা ঘোরায় ডান হাতে কোরআন পড়ে রে, আর হামাকের গুলায় পেটো ছল্লিয়া স্টার জলসা দেখে। আপনি জানেন মা পেটে বাচ্চা আসার পরে আল্লাহ মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় না? প্রত্যেকটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? জোরে করে হয় কি হয় না? যে অসুখ হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন পড়া যাবে না। কিন্তু যখন ওই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। এই কারণে দেয় যে মায়ের কারণে বাচ্চার যেন কোনো অবস্থা খারাপ না হয়, মায়ের ইবাদত করতে হবে। বাচ্চা যত পেটে থাকবে মা ইবাদত করবে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চাকে আল্লাহ সম্পর্ক গড়াইয়া দিবে। জোরে কেমন? এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি তো রোজা থাকা পারি না হুজুর, হোটেলের দরজাত কালো পর্দা দেয় ভিতরে খাই। আমার এরকম হওয়ার ভিতরে কারণ কি? আমি বললাম, তোর মা বাসা আছে? আছে হুজুর। তো মায়ের কাজ যা। মা কি করবি? আর মতো আস না কেন? যে কথাটা আমাকে কইলি ওই কথা তোর মা কজা। ওই বাড়ির যার মা বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি খান। মা বলতেছে, এই সর্বনাশ তোর দাদি করছে, এই সর্বনাশ তোর দাদি করছে। কারণ তুই রমজান মাসে আমার পেটে যখন আসলি তোর দাদি আমাকে কইছে, খবরদার বৌমা, রোজা থাকা যাবে না, রোজা থাকলে আমার লাঠি শুকে যাবে। তাহলে তুই কি তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাইছি রে? আমিও খাইছি, তোরও পেটের মধ্যে খাওয়ার অভ্যাস হচ্ছে রোজার মাসে। মা পেটের বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদার যায়, পেটের মধ্যে বাচ্চা এরকম দমল খায়। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি নামাজ পড়ে, পেটের বাচ্চার কষ্ট হয় না, আল্লাহ গায়ে ফেরেশতা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, মা। আর আমাদের সেই মা এখন স্টার জলসা হয়ে গেছে। আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ, আমার ঘরে কোনো সম্পদ নাই, কিন্তু এমন একটা বউ পাইছি যে বউটা যেন আমার ঘরে জান্নাতি নিয়ামত। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। মুখে বলবার চাইনি, কিন্তু ফস করে, ফস বোঝেন না, হঠাৎ জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে খেয়াল করেন, মা ফাতেমা জাতা ঘোরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছে, বউ যখন আমারে খাইলো, আমি কি বসে থাকবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন, খালি মায়ের মুখ বাপের মুখ দেখলে কবুল হজরত সওয়াব হয় না রে পাগলারা। বইয়ের 2 ভুরুর মাঝখানে, যে 2 যে ভুরু আছে, ভুরুর মাঝখানে একটা চুমা দাও, একটা নফল হজের সওয়াব পাবা। সুবহানাল্লাহ। আমি 50 জন লোক বলছি, ভাই তোর বইয়ের ভুরু কেমন? আমি জীবনেও দেখিনি। চুমা তাহলে খাসে, ওই তাহলে চুমা খাসে। এই আজকের ওয়াজ শোনার পর থেকে আমলটা করবেন ভাই। যারা বিয়ে করছে আমি তাদেরকে বলতেছি, আবার ওই ভার্সিটির যে মারেন না। এখন 14 ফেব্রুয়ারি যদি কয় আমরা এই আমলটা করি রে, না ওই দিনে না রে, বউকে করা লাগবে। আমার মায়েরা পর্দার অন্তরে চিন্তা করতেছে, হুজুর যে আমলের কথা করল রে,
এখন এরা যদি আমাকে 2 ঘুরুর চুমা খায়, এরা যে বিড়ি খাওয়া খায়, মনে পাঁটা ঢুকলো ঘরের মধ্যে, চুমা খেলে তোমাকে ঘুমই হবি রে। হযরত আলী ফাতেমার কবলে একটা চুমোতে বললেন, ফাতেমা জাঁতা ঘুরাইতেছিলে, কোরআন পড়তেছিলে, এইগুলা বন্ধ করে কেন আমার সামনে? ফাতেমা বলে, স্বামী গো, আমার নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে আমি বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মানুষটা হলো তার স্বামী। এ বাস্তব আপনাদের পক্ষে হচ্ছে। সুবহানাল্লাহ। এ মায়ের কি সুন্দর করে ডাকতেছে, রহিমা, কথা কয় না। স্বামী ডাকতেছে, কাছে ডাকতেছে, রহিমা, কথা কয় না। কে গো সুন্দরী, রহিমা, লক্ষ্মীটি, কি এত ডাকেন কেন? আমার কাজ নাই। দেখছেন, এত ডাকেন কেন? আমার কাজ নাই। ফাতেমার চাইতে তুই বড় হলি। সব কাজ বন্ধ করে স্বামীর সামনে। আলী বলতেছেন, ফাতেমা তোমার ছোট্ট হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট হোসাইন, ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে, কাঁপো কেন? বলে, আল্লাহর নবী আমার বাবা বলেছে ফাতেমা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে কষ্ট পাবে আমার কোনো সাহাবী না। সে যদি বলে মা খাবার দাও, মা যদি বলে নাই, কেন নাই, কি জন্য থাকে না? হায় হায় জেদি। এই জন্য রাসূল বলেছে আমার হোসেনের প্রতি একটু বেশি খেয়াল করবি। ও গো স্বামী, হোসেনের অপরাধ কি? আলী বলতে যে কোনো অপরাধ নয়। দরজায় কতকগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসেন ঢুকবার চাইছিল, তার হাতে আমি কোরআন দিয়ে রেখেছি। ফাতেমা বলতেছে, আল্লাহ আল্লাহ, মাসুম বাচ্চাদের হাতে বাপ মা যখন কোরআন শরীফ দিবে, ওই বাচ্চারা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আপনার বেগুনা মাসুম বাচ্চার হাতে প্রাইমারির আগডুম বাগডুম ঘোড়াডুম না দিয়ে কোরআন শরীফ তুলে দেন তো? কোরআন শরীফ ধরবার গেলে কি আছে? এ কথা কয় না কেন? আমার প্রাইমারি আবদুল্লাহ পেশাব করেছে, এই মুহূর্তে আমি ডাক দিয়ে বললাম, ভাই আর যে কাশ হচ্ছে পেশাব খানাত কাশে, দুর্গন্ধ লাগ মুখ দিয়ে ঢোকে না। মুহূর্তে আমি কয়, হুজুর এটা কাশ না তো। তাহলে কি কয়, পেশাব নিংড়াচ্ছে হুজুর। পেশাব নিংড়া লাগবে না, মানে কাজ দিয়ে পেশাব 1 ফোঁটা বাইরে হয়। ওই আবার আঙ্গুলতে দেখে আর 1 ফোঁটা বার আছে, আবার দেখে আর বাড়ায়নি, তখন পানি খরচ করতেছে। আমি মনে করছি কাশ হচ্ছে, আসলে কাশ না, ও পেশাব দিয়ে কাশ দিয়ে নিংড়াচ্ছে। এরপরে আবদুল্লাহ উজু করতেছে। কেন আবদুল্লাহ উজু করিস কেন? হুজুর আপনি জানেন না তো? আপনি জানেন? হ্যাঁ, কি জানি রে, আপনি তো জানেন না হুজুর, আমরা কোরআন শরীফ পড়ি, জানেন আপনি? এ কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আমি আবদুল্লাহকে বুকুতে কয় কিরে, আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন? আমার মতন একটা মুফতি কয় আপনি জানেন না? সুবহানাল্লাহ কবেন না? আপনাদের বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবেন? যাই বিয়া করেন তাই কয় দিব। বেরে পাগলা যারা বিয়া করছেন কথা কর না কেন রে? আমাদের এই বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শরীফ মাসুম বাচ্চাকে দিবার পারি, এরা জীবনে ব্রাজিলের পতাকা হাত দিয়ে ধরবি না। জোরে করে কথা ঠিক কিনা? এরা জীবনে আর্জেন্টিনার পতাকা হাত দিয়ে ধরবে না। যেই হাত দিয়ে কোরআন ধরে, এ হাত দিয়ে কোনো বিধর্মীর পতাকা ধরবে না। জোরে করে কথা ঠিক কিনা? আলী বলে, ফাতেমা দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করবার চায়, তুমি কি তাদের সঙ্গে একটু দেখা করবা? ফাতেমা বলতে, স্বামী গো আমার কোনো আপত্তি নাই, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, কয় কি পাগলা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে, স্বামী আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। খুব খেয়াল করবেন। মায়েরা শোনেন রে, শেষ ওয়াজ
এরপর আমি অত সবেল হকের উপর আসবো। এই শেষ কথাটা খেয়াল করবেন, আপনারাও খেয়াল করেন। ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী কয়, তুমি এমন কি জানো? তুমি পর্দা বিষয়ে কি জানো? বক্তা হও, আমি শ্রোতা হচ্ছি, দেখি শোনা কখন। আলী ফাতেমা বানাচ্ছে বক্তা, আলী হয়েছে শ্রোতা। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে এটা আলী জানবার চায়, আপনারা জানবার চান না? কারা কারা জানবেন একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি। লিল্লাহে, হাত তুলুন ভাই, তো লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে জানার পরে কারা কারা মানবেন? না না, আগে হাত তোলবার করছে না, বুঝে শোনা তোলা লাগবে রে। বউ জানলা দিয়ে দেখতেছে এই মাত্র স্বামী ক্লিন সেভ করে চলে যাচ্ছে, বুঝলেন, দাড়িও নাই, মোছো নাই। জানলাতে বউ দেখতেছে, দুটো মেয়ে বলতেছে, ভাই কেমন আছেন? ভাই ভাই কেমন আছেন? বউ কই করে, আমার স্বামী করা ভাই কবি করে। বউ কইছে, ভাই ভাই করতে করতে তো এক সময় নাই হয়ে যাবি, এই জন্য আমার স্বামী চাচা বানান লাগবে। বউ আদা করছে, আমার স্বামীকে আমি চাচা বানাবো। যেই বাড়ির ঢুকছে স্বামী ডাকতেছে, ও গো আসো তো দেখি। বউ, স্বামী কয় কি হয়েছে? আসো। ড্রেসিং টেবিলের সামনে দিয়ে বলতেছে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই, দেখো কি সুন্দর লাগতেছে। তুমি মেয়ে মানুষের মতো না, আমি তো মেয়ে মানুষ। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, মোছ দিত। মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? ওয়াতাওয়া সাওবিল হক কেবল শুরু হচ্ছে, মাফলা খুলবেন না। কিরে গরম ধরছে না? রক্ত পরীক্ষা করা লাগবে। লিল্লাহে তাকবীর। শুধু শুনলে হবে না, মানতে হবে। আলী বলতে যে, ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি কি জানো? তুমি বক্তা, আমি হলাম শ্রোতা। আলীর মতন মহামানব জ্ঞানী যদি শ্রোতা হয়, তাহলে ফাতেমার ওয়াজটা আমাদের শোনা দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত দেই, তারপর হকটা শুরু করি। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে, এই অনুষ্ঠানকে আপনাদের এলাকায় কি কয়? চল্লিশা কয়? আচ্ছা, ফইতা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় ওই সাইড দিয়ে একটা মানুষ যাচ্ছে। সেই মানুষটা বলতেছে, ওই সাইডে যায়, মানুষ নাই রে, মানুষ নাই। তখন যারা খাওয়া দাওয়া করতেছে তারা খালি হাসতেছে। হাসার কারণ হলো এই পাগল। পাগলে কেনা খায়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করতেছে, মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরিছে। কথাটা কি আছে? ধরিছে। আর অন্য কেউ ধরেনি, হাসে উড়ে দিচ্ছে। আজকে যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলো কি আপনারা ধরতেছেন না উড়ে দিচ্ছেন? যদি ধরেন তাহলে ওর শরীর গরম হয় না কেন? শোনেন তো, এই লোকটা কথা ধরে আস্তে করে উঠে গেছে, খাওয়া বাদ দিয়ে উঠে গেছে। যে বলতে, ভাই রে, তুমি যে কইলে মানুষ নাই, তাহলে আমরা কি? তো বলতেছে, মানুষ নাই রে, এ কথা তুই বলে দেখ। আমি বলছি মানুষ নাই, কেউ কিছুই ধরেনি, খালি তুই বলে দেখ, পিটুন খাবো। বলছে, ভাই আমি বলবো না, আমি খালি জানবার চাচ্ছি। জানলে হবে না, দেখা লাগবে, দেখবো দেখা হয়। তো সাইডে সাইডে যা এরকম বাম হাত আলোক করছে, এটা কিন্তু যুক্তি বুঝানোর জন্য বলতেছি। এরকম বাম হাত আলোক করে বলে দেখ। তো দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল করতে। তখন বলতেছে, ভাই কি দেখলাম? চুপ।
কলিকালের জামানা হক বলতে মানা, সবাই বলেন কলিকালের জামানা হক বলতে মানা, হক কথা বললে তোমায় মার দিবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশাইলো কলিকাল ভেড়া চাটে বাঘের গাল। বাঘ হচ্ছে আমরা বাংলাদেশি, ভেড়া হচ্ছে ভারত। জোরে কোন কথা ঠিক? দেশাইলো কলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। কথা ওয়াসাবিল হক, হক বোঝেন? হক বোঝেন? তাহলে হক যদি হয় তাহলে কি বলবেন? মানুষ নাই রে, মানুষ নাই। তাহলে মানুষ নাই, এরা কি? আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার আল্লাহ সাথে সাথেই বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই হক কথাটা আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেব। এতে ঘড়িত বাজতেছে কেবল 11:20। আরে ভাই কয়টা বাজবি? আমি কি তা কছি? আমি যখন তেজও যাচ্ছি তখন কত বাজে? কে কি কয় তার ঠিক ঘড়ি দেখেনি। আরে 9:30, 9:30 তে যাচ্ছি। 9:30 থেকে 11:30 কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো। 9:30 থেকে 11:30 1 ঘন্টা হয়। মানে কতক্ষণ ওয়াজ হবে সেটা বলতে দিলাম, আমাকে হিসাব দিলাম। এই যে প্রায় 2 ঘন্টা ওয়াজ করার পরে ভাই জানে হক কথা যখন বলবো তখন কিন্তু বলেছি যে অনেক লোক আছে হয়তো এতে কয় না যে চুলকানি থেকে যদি বাঁচপার চাও, চুলকানি যে থেকে বাঁচপার চাও আগে ওই জায়গাটা চুলকে লাও, চুলকে লাও। চুলকে নিয়ে একটা ওষুধ দিবে, তার নাম হল ঢোল কোম্পানি। তার নাম কি? এই ওষুধ যদি দিবেন ভাই প্রথম কালে চিটবিট করবি, চিটবিট করবি ভাই, কিন্তু কিছুক্ষণ ধৈর্য ধরলে অতা হবে সবর, একটু ধৈর্য ধরলে কি শান্তি রে। আমি যখন অতাও সবের হক বলবো না তখন একটু চুলকার লাগবে, কি করবি? চুলকা লিয়েই তার ওষুধ যে দিব ভাই, অনেকে হয়তো ঠেলার ধরে থাকো রে। এই জন্যে ওটার আগেই এই আমার বাপজান যে মাহফিলের আয়োজন করেছে, আপনার সবাই রাজি আছেন, খালি 5টা মিনিট একটু গামছা যাবে আপনাদের কাছে ভাইজান। 2 ঘন্টা ওয়াজ করার পর কথা বলতেছি, 5 মিনিট জোরে কোন কয় মিনিট? এর তো একলা একলাই মাহফিল করতেছে, গামছা ধরার লোক আছে? এ বাবা এ উঠলো কে রে? একটা লোক ওঠেন না ভাইজান, ওঠেন না ভাইজান, বাবা বসেন ভাই। সবাই চিন্তা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি চা না পানি? এই চা না পানি? চা খাই না, তেজত চা খাই না, পানি হলে খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আয়েশা একজন মা আমার ছেলের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে। আল্লাহ ছেলে মারা গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানায়। দেখেন মায়ের কি দয়া, দেখছেন? মায়ের আগে কোনোদিন ছেলে যদি মারা যায়, মা কান্দা কান্দা ওই ছেলেকে জান্নাতে কবুল করে নেয়। আর মা বাবা যখন মারা যাবে ছেলেদের মনেই থাকে না, খালি বাপ মার সম্পত্তি নিয়ে তারা ব্যস্ত থাকে। জনি যে 10,000 টাকা দিয়েছে, তার বাবা 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। মিসবাহুল আরিফিন রকি
রুয়েটের পরিচালক উনি কত দিছে? 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান্নাত। আর 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 বলা যাবে না ভাই, হয়ে গেছে। বেশিক্ষণ আদায় করলে লোকজন আর তিক্ত হবে। ওয়াজ তো কর্মই একেবারে সূরা আসর কমপ্লিট করা লাগবে। এখন হযরত আলী বলতো যে ফাতেমা, আমার চাইতে পর্দা বিষয়ে তুমি এমন কি জানো আমি শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, এ ভাই এই শোনেন রে, এবার ওয়াজ কে করতেছে? ফাতেমা করতেছে, আলী শুনতেছে। তা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন না? দেখেন কথাটা কি। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে, যে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে পর্দা লাগবে না, আপনি সেই মেয়েদেরকে চেনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারাত্মক কথা আছে। খালি আমার বইয়ের কাছে একদিন বলছিলাম, আমার চাচাতো ভাই বিয়ে করছে, বউটা সুন্দরী। এই যে ওইবার বিশেষ অতিথি সালাউদ্দিন মাসুদ 6000 টাকা। ই আবার এত টাকা কৃষক দিল রে? সালাউদ্দিন মাসুদ কে রে ভাই? মাশাআল্লাহ, দিকে হাতটা দেন তো, সোনার চান। এত হাত ঠান্ডা কে রে? এই গরমে হাত ঠান্ডা থাকে? কেবল আসলে না গেছেন বিশেষ অতিথি সালাউদ্দিন এক বান্ডিল 6000 টাকা ধরে কান মারহাবা। সালাউদ্দিনের মতে আল্লাহ যেন কবুল করে, ধরে কান আমিন। খালি বলছি আমার চাওয়াতো ভাইয়ের বউটা সুন্দরী। আমার বউ আমার কাছে থেকে উঠে গেছে। এগুলো কি হলো? আপনি আবার কবে থেকে লুচ্চা হলেন? ওয়াজ করা গান, মৌলবি মানুষ, কার বউ সুন্দরী এটা আবার কবার পারেন? তার মানে টাকা থেকে দেখছেন। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার জীবনে কোনো মেয়ে দেখলে আর বইয়ের সামনে কমো না বাবা। আপনারা তো আর কন না ভাই, বিপদ হয়ে যাবে, খবরদার। এমনকি বেহেশতের হুরতে পাবেন জান্নাতে, এটাও যেন বইয়ের সাথে গল্প করেন না। এটা গল্প করলে আমি কিন্তু গর্দ করবে, আল্লাহ যেন বেহেশত না পায় আল্লাহ। কারণ বেহেশতে পালে হুর পাবি, হুর পালে আমাকে ভুলে যাবি, দরকার নাই। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েদের সঙ্গে দেখা করলে পর্দা লাগবে না সেই মেয়েদেরকে আপনি চেনেন? আলী বলে, ফাতেমা, এ দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান আর হোসাইনের মা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তায় চলবে নজর থাকবে নিচের দিকে, কার বেটি সুন্দর, কার বউ সুন্দর, এটা দেখার সময় মুমিনদের নাই। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর বেপর্দা নারী যদি থাকে, ওই নারী কিন্তু আমার চেহারার কথা পরপুরুষের কাছে বলতে পারে। কারণ বেপর্দা নারী যারা, শয়তানের যানবাহন তারা। দুই একজন কয়, এই ছোট বাচ্চার সামনে ঠিক কয়, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমি যেই বলবো বেপর্দা নারী, আপনারা কি বলবেন? শয়তানের যানবাহন। শয়তানের যানবাহন অটো ভ্যান, ব্রেক নাই, তাও যারা মোড়তে এত দূরে ঘুরাই ভাই। আমার গাড়ির সাথে বাজাতে হাত থেকে টাকা চাই, দেন হুজুর দেন। সব লোক আসে ওই অটো ভ্যানার পক্ষে, হুজুর আপনি ধনী মানুষই, গরিব মানুষ দেন। আরে আমার গাড়ি চামড়া তুলে দিল রে, এই চামড়া সাইজ করে গেলে 60,000 টাকা লাগবে রে। না হুজুর দেন, হুজুর। আমি এই জন্য সেদিন থেকে বলি, বেপর্দা নারী যারা, শয়তানের অটো ভ্যান তারা। ধরে কোন কি তারা? এই অটো ভ্যানারা রাগ করেন না ভাই, তোমাকে ব্রেক দূর করে এত জোরে চলাও গে। আগে পেডেল মারা লাগতো, তখন ঠেলা বুঝতাম, তো পেডেল ট্রেন নিয়ে ধরে থাকে। আর এত অটো ভ্যান হচ্ছে, বাপও চলাই, বেটাও চলাই, লাঠিও চলাই। এবারে আমি দাদা করে কেবা বুড়া মানুষ কোনো শক্তি লাগে না, হুজুর কাল ধরে থাকে। লাঠি কিনছে, বেটা কিনছে, বাপও কিনছে। অটো ভ্যান দিন দিন বাড়তেছে না কমতেছে? খালি কয় কারেন্ট থাকে না, কারেন্ট থাকে। কারেন্ট কিনে থাকে, এত চার্জ দিলে কারেন্ট থাকে? সরকার বস এইরকম কারেন্টের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে দপায় দপায়। জোরে কোন কথা ঠিক কি না? কারেন্ট নেবেন না, ঘরে ঘরে কারেন্ট। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, যদি আমার মুখের চেহারা, দাঁতের চেহারা, যদি আমার চোখের চেহারা পরপুরুষের কাছে যদি বেপর্দা নারীটা বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ফাতেমা এমন পর্দা নিশি
যার মৃত্যু হয়েছে রাত্রেবেলায়, বাজান যান না, বাজান যাওয়াই লাগবে, অত সবেল হকের ওপর কথা হবি তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে, শোনেন, এটার পরই বেশিক্ষণ আর ওয়াজ হবে না ভাইজান, আর চলাচ্ছি তো, একটু মনোযোগ দেন। কি বলতেছি? রাতের অন্ধকারে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে পর্দার কারণে। রাতের অন্ধকারেই তাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, এইমাত্র কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, তার কবরটা জোহরা ডিগ্রি দিয়ে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, জান্নাতে যাওয়ার চাইলে ফাতেমার সিগনেচার ছাড়া যাওয়ার পারবেন না, কারণ জান্নাতে না, এদের নেত্রী সিগনেচার দিবি এ আমার সাথে জান্নাতে। এই জন্য মেয়েদের বলবো, 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি ঠিক থাকে, আপনি অন্য আমল যদি কমজোরিও করেন তাও আল্লাহ কবুল করবে। আর পর্দা ছাড়া যত আমল করেন একটাও কথা কয় না, কবুল হবে না। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? পর্দা। এখন অতাওয়াসাবিল হক, হক কথা হলো, আপনার একটু অন্তর দিয়ে কথাগুলো শুনবেন। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন শোনা হক না কোরআন মোতাবেক চলা হক? কোরআন শোনা হচ্ছে সওয়াব, আর চলা হচ্ছে হক। খুব খেয়াল করবেন। সারা রাত আবু জেহেল কোরআন সব শুনছে, জানেন, সারা রাত চোখের পলক পড়েনি। এবারে সকালবেলা সে সভাসদবর্গে মিটিং করে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, সেই কোরআন যদি গ্রহণ করেন, মানে শুনতে যদি এত মজা হয়, সেটা গ্রহণ করলে, এভাবে ধরলে কি মজা হবে? আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দে। তো হচ্ছে কান কে মুখের কাছে? এমন কিছু কথা আছে জোরে বলা যায় না পাগলা, আস্তে আস্তে খাওয়া লাগে। যেই কানটা মুখের কাছে দিয়েছে, আবু জেহেল বলতেছে, শোন, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতার থাকবে না, আব্দুলের এতিম পোলা তখন হবে আসল নেতা। এই কোরআনের বিরুদ্ধচারণ, বাংলার জমিনে কোরআন চালু হোক, এইটা কিন্তু 3 দল কখনো চায় না। ধরে কোন কয় দল? 1 দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলার জমিনে ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, দরবার খুলে বসে আছে, হাজার হাজার গরু তাদের কাছে যায়, তারা কোনোদিন তা মানুষের কাছে আসে না, বরং মানুষেরাই তাদের কাছে যায়। ধরে কোন ঠিক কি না? নবী রাতে দিনে মানুষের কাছে কলমার দাওয়াত দিয়েছে, এখন ধর্ম ব্যবসায়ীরা বসে থেকে সব কিছু পায়। আর মাঝে মধ্যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই ধর্ম ব্যবসায়ীরাই কিন্তু আমাদের মতো আলেমদের বিরুদ্ধে প্রথম কেস করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খোঁজলা দেখবেন, নজমুল বশর কোরআনের পাখির বিরুদ্ধে প্রথম ওই কেস করেনি, কারণ জানে কোরআনের আন্দোলন যদি বাংলার জমিনে চালু হয়, আমাদের মতন ধর্ম ব্যবসায়ীদের আর ব্যবসা চলবে না। ধর্ম ব্যবসায়ী হলো কোরআনের আন্দোলনের 1 নম্বর শত্রু। কয় নম্বর? 2 নম্বর শত্রু হলো টাকাওয়ালা, পুঁজিপতি। কারণ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না, বরং ধনীরা গরিবের বাড়িতে আসা লাগবে। ব্যাগ ভর্তি টাকা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে, তুই জানিস? আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা আছে রে পাগলা। আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 আছে। আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা আছে রে। তুই টাকা না নিলে আমার টাকা সব হারাম ভাই। এ ভাই রে, টাকাটা নিয়ে আমার টাকাটা সাফ করে দিত। তোর গরিব বলবি, মাফ কর, মাফ কর। গরিব কবি, কি তোর টাকা আমি তোর টাকা সাফ করবো? আমি কি মেয়ে তোর না মুসির? ওই ব্যাগটা গেলে আরেকজনের দরজা দেবে, মাফ কর। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা ঘুরতেছে, একটা গরিব হলে না। না, লোকালয় হবি না। আমি মরুভূমির মধ্যে যাই, মরুভূমির মধ্যে যাই, দেখে বস্তা মাথার দেখবেন ঘুম পাড়তেছে। আল্লাহ রে, গরিব পাচ্ছি, আল্লাহ রে।
মারছে সালাম, আসসালামু আলাইকুম। ওই বছর থেকে মাথা তুলে আলহামদুলিল্লাহ। বেলা কয় দিলাম সালাম, ওয়ালাইকুম না আলহামদুলিল্লাহ। কেন? এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছে রে পাগলা। গরিব খুঁজে পাচ্ছি না, টাকার বস্তাটা লেতো ভাই। কে রে? আমি ঘুরি 7 দিন, তুই 15 দিন করে ক্লান্ত হয়ে ঘুমা গেছু। তাহলে টাকা লিবি কে রে? এই জাকাতের টাকা তাহলে খেয়ে নিবে। জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলার জমিনে চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি যখন কবর দেওয়া হবে, বাংলার জমিনে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। কোনো নেতাকে দুর্ভিক্ষের কথা বলাও লাগবে না। গোটা বাংলাদেশ রহমত বরকতের দেশ হবে। জোরে কোন কথা নেই? আমাদের কতগুলো নেতা কয় না 23 সাল দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ কেন হবে? বরং নেতাদের বলা লাগবে, নেতাদের মুখে তুলতে হবে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? আল্লাহ বলতেছে এই ঘর মানে আপনাদের গ্রামে কয়টা মসজিদ? এই ঘর, এই মসজিদ ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি তোমাকে করা লাগবে না, তোমার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তোমার কোনো ভয় ভীতি থাকবে না, জুতা চুরি করবে। 1000 টাকার জুতা নিয়ে জোর নামাজ সামনে কাতারে ভরবি, কি নিয়ত করতে ভাই? কিন্তু দরজা তখন জুতা নিয়ে, আরে 1000 টাকার জুতা রে, জুতা হাতত তুলিছে, ফেরেস্তা করছে আল্লাহ ঈদের জুতে হাতত দিল কার ভয়ে? আল্লাহ কয় আমার ভয়ে ঢুকতেছে, কিন্তু আগে চোরের ভয় করছে। আগে করছে চোরের ভয়, তারপর আমার ভয় ঢুকতেছে। ফেরেস্তা কয় তাহলে এটার খবর কি? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে কলিজার থাকে, এটা কবুল হবি না তো, ওর কপাল ক্ষয় যাবে, কিন্তু নামাজ হবি না। কি করা লাগবে? ওই যে চোরের ভয়টা দূর করার জন্যে ডক্টর কামালের আইন না সংবিধান না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। জনগণ কথা ঠিক না? খালি চালু হয়ে গেলে ওই জুতা কান্দে সোনার টোপলা যদি দরজাত হয়, সোনার টোপলা, চোর যাইকে হাত দিবি। চোরের মন কবি সোনার টোপলা, ইমান কবি মন কবি সোনার টোপলা, ইমান কবি পুলিশ লাগবি, র্যাব লাগবি। হতাবাসবিল হক, হক কথাগুলো আপনাকে বলতেছি, বুঝতে পারতেছেন ভাইজান? হতাবাসবিল সবর। এই জন্যে হক কথা বেশি বলতে পারলাম না, কারণ ফজরের নামাজ আমাদের জামাতে আদায় করা হলো হক। জোরে কোন কি? খালি ওয়াজ শুনে ফজরের সময় ঘুম পাড়বেন, আল্লাহ বক্তা কমিটি সবাক ধরবে। এই জন্যে খেয়াল করবেন, কোনো দিন পেটে বাচ্চা হয়নি, কোনোদিন সন্তান প্রসব করেনি, বিয়ার পরে বাচ্চা যখন পেটে আসলো সন্তান প্রসব করবে মা, ও তো প্রসবের যন্ত্রণা জানেই না। প্রসবের যন্ত্রণা যখন শুরু হবে এটা কিন্তু নাভি থেকে উপর দিকে আসে। মায়েদের জিজ্ঞাসা করবেন, এ যন্ত্র নিচের দিকে যায় না, এটা নাভি থেকে শুরু হয়, কলিজা পর্যন্ত চলে আসে। প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়েছে, চিল্লে বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এ জীবন আর আমি রাখবো না, এ কষ্ট আর সহ্য করতে পারিতেছে না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়া ওর মাথায় নরম কাপড় পানির চুপড়ায় কপালে দিয়ে বলে, একটু ধৈর্য ধর, অতাওয়াসবিস-সবর, একটু ধৈর্য ধর। দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, বলে দাদি আর সহ্য করতে পারি না, মনে হয় আমি বাঁচবো না। কয় পাগলি, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। একটু ধৈর্য ধরেছে, দাঁতের ওপর দাঁত দিয়া প্রসব বেদনা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দাইমা এমনভাবে সন্তানকে টান দিয়েছে, প্যাঁ প্যাঁ করে সন্তান কাঁদতেছে, মা বেহুশ হয়ে গেছে। এবার সন্তানকে গোসল করে এনে মায়ের বুকের ওপর যখন রাইখে দেয়, তখন মা হুঁশ ফিরে পায়, সন্তানকে জিহ্বা বের করে কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি চিল্লায় বলে, লাত্তি দিয়ে ফেলা দে, লাত্তি মার, থাপ্পড় মার, এরই জন্যই তো তুই মরবার চাইছিলি, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি,
এখন তারে বুকে নিয়ে কেন আদর করতেছিস? মা বলে, দাদি নানি শোনো, এত কষ্টের পরে এমন পুরস্কার পাবো এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে জেল জুলুমের মধ্যে রিমান্ডে যারা আছো, তোমরা অধৈর্য হয়েও না, একটু দাঁতের ওপর দাঁত দিয়ে তোমরা অথবা সবর তোমরা একটু ধৈর্য ধারণ করো। মা যেমন বাচ্চা পায় সব কষ্ট ভুলে গেছে, বাংলার জমিনে যেদিন কোরআনের সমাজ চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উঠবে, সেদিন এই পুরস্কার পেয়ে আমরাও খুশি হয়ে যাব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করেন। একটা হক জিনিস আপনাদের দেখাই, দেখবেন।